আমরা আসলে শিশুক থেকে আপনাদের জন্য কি অফার করছি, আমরা কেন এই সেশনটা রাখছি, আপনাদের কেন এই বিষয়ে জানাচ্ছি। শিশুক আসলে আপনাদের জন্য যে অপরচুনিটিটা দিচ্ছে, যারা নিউলি মাস্টার্স গ্রাজুয়েট আছে, তো সেই জায়গা থেকে আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছেন, আমাদের এখানে বুথ আছে, সেই জায়গায় আপনাদের সিভি ড্রপ করতে পারেন, আমাদের সাথে মেইলে যোগাযোগ করতে পারেন, যাতে আপনাদের যে ক্যাপাসিটিটা আছে সেই জায়গাটা আমরা ইউটিলাইজ করতে পারি এবং আপনাদেরও এই জায়গা থেকে লাভবান হতে পারেন আর কি। তো আমাদের হচ্ছে দুইজন নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট মাস্টার্স করেছে, তারা হচ্ছে আমাদের এখান থেকে ইন্টার্নশিপ করেছে। তো তাদের থেকে আমরা কিছু এক্সপিরিয়েন্স শুনবো যে তারা আসলে কি করেছে তাদের এই জার্নিতে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি আকিয়া ফারজানা। আজকে নিউট্রি ক্যারিয়ার ফেস্টে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে পুষ্টিবিজ্ঞানে পড়ে আমরা শুধু হসপিটাল বা ক্লিনিকেই ডায়েট চার্ট করব বা ফিটনেস ট্রেনার হব, কিন্তু আমাদের অনেকের এই ইচ্ছা অনেকের মধ্যেই আছে যে আমি জলবায়ু, পরিবেশ, গ্রামীণ সমাজ এগুলো নিয়েও কিছু করতে পারি। তো আমি আপনাদের মতো নিউট্রিশন থেকে মাস্টার শেষ করে শিশুকে রিসার্চ ইন্টার্ন হিসেবে যোগদান করি। আমারও কিছুটা ইচ্ছা ছিল পাবলিক হেলথ বা কমিউনিটি নিউট্রিশনে কাজ করার। তো এখানে গিয়ে আমি যেটা দেখলাম যে মহিলাদের সাথে কাজ করতে পারি। শিশুকে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে গ্রামীণ নারীদের কিভাবে আমরা সংগঠিত করতে পারি। তাছাড়া পিআরএ, এফজিডির মতো যে আন্তর্জাতিক গবেষণা পদ্ধতিগুলো আছে সেগুলো, এই পুরো যাত্রায় আমাকে হচ্ছে শিশুকের যে মেন্টর আছেন আমাদের আর শিশুকের পুরো টিম অত্যন্ত সাহায্য করেছেন আমাকে। আর এখানে কোনো ধরনের অনেক ভুল করেছি কিন্তু শিখেছি অনেক। সেই ভুল থেকে শিখে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছি। তো এছাড়া এইগুলো কাজের পাশাপাশি আমি ওখানে শিখেছি কিভাবে ডকুমেন্টেশন করতে হয়, কিভাবে ভিডিওগ্রাফি করতে হয়, কিভাবে ডোনারদের সাথে প্রফেশনাল কমিউনিকেশন করতে হয়। অনেকেরই নিজের যে সেক্টর আছে সেটার বাইরে এক্সপিরিয়েন্স করতে অনেক ইচ্ছা করে। আপনাদের পরিবেশ, জলবায়ু, কৃষি, গ্রামীণ নারী, এগুলো যদি আপনাদের মনের মধ্যে ইচ্ছা করে যে এগুলোর সাথে কাজ করবেন, এগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই এই সেক্টরে আমন্ত্রিত। আমরা যদি নিজের গণ্ডির বাইরে আরো একটু অভিজ্ঞতা অর্জন করতে চাই, তখনই এই সেক্টরে কাজের সুযোগ বাড়বে। আমি হচ্ছে শিশুকে রিসার্চ ইন্টার্ন হিসাবে কাজ করেছি। আমিও আমার মাস্টার্স কমপ্লিট করার পরেই শিশুকে এই সুযোগটা পাই। তো আমার হচ্ছে সাথে যিনি ছিলেন উনি বলেছেন যে আমরা এফজিডি করেছি, পিআরএ করেছি। তো এফজিডি পিআরএ বাদেও আসলে আমাদেরকে আরও অনেক কাজের সাথে যুক্ত হওয়া লেগেছে। আমাকে স্পেশালি দাউদকান্দির 20টা গ্রামের মোট 40টা মেয়েকে দেওয়া হয়, বলা হয় যে এই মেয়েদেরকে তুমি শিখাবা। তো ওই মেয়েদেরকে কিভাবে আমি অ্যাগ্রোইকোলজি শিখাবো, কিভাবে শিখলে তারা ভালোভাবে জানতে পারবে। কারণ আমরা এখানে যারা আছি তারা সবাই অনেক প্রিভিলেজড। আমরা এখানে আসলে হচ্ছে যেটা বোঝাতে চাই আপনারা সহজেই সেটা বুঝে যান, কিন্তু গ্রামের ওইসব মহিলারা, গ্রামের মেয়েরা কিভাবে বুঝবে এই জিনিসটা আসলে ফিল্ড লেভেলে কাজ না করলে সেভাবে বোঝা সম্ভব হয় না। এছাড়াও আমাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ে পাঠানো হয়, লিডারশিপ বিল্ডিং ট্রেনিং। যেমন আমি হচ্ছে স্পেশালি 5 দিনের একটা রেসিডেন্সিয়াল ট্রেনিংয়ে গিয়েছিলাম, যেখানে ক্লাইমেট এবং হচ্ছে উইমেন লিডারশিপ নিয়ে কাজ করা হয়। তো ক্লাইমেটটা আসলে ফুডের সাথে কিভাবে রিলেট হয়, আর হচ্ছে আমরা যে পেস্টিসাইডগুলো ইউজ করি সেটা আমাদের ফুডকে কিভাবে এফেক্ট করছে, আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই সবগুলো বিষয়ে কিন্তু আমি ফিল্ড লেভেলে কাজ করা, বড় বড় জায়গা থেকে ট্রেনিং পাওয়ার মাধ্যমেই জানতে পেরেছি। তো আমরা আসলে পড়াশোনা শেষ করলাম আর আমাদের সব শেষ হয়ে গেল, আমরা সব কিছু শিখে গেলাম, ব্যাপারটা এরকম না। আমাদেরকে লেগে থাকতে হবে, আমাদেরকে খুঁজতে হবে যে কোথায় কোথায় ইন্টার্ন আছে, ইন্টার্নশিপ কারা দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এই ইন্টার্নশিপটা আমার ক্যারিয়ারকে আরও অনেক এগিয়ে দিয়েছে। আমি এখন নিজে সবার সামনে কথা বলতে পারছি, আমি এখানে কথা বলছি, এটাও একটা সুযোগ যেটা আমি এই শিশুকে ইন্টার্নশিপ পাওয়ার কারণেই পেয়েছি। তো হচ্ছে সবার জন্য শুভকামনা, আর সবাই হচ্ছে একটু সচেতন থাকবেন কিভাবে নিজেদেরকে আরো গ্রো করা যায় এ বিষয়ে। ধন্যবাদ সবাইকে।